নমস্কার, 3M এন্টারটেনমেন্ট নিউজে আপনাদের সকলকে স্বাগত। কলকাতা পুলিশ অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় জমজমাট বর্ষবরণ 2026। পুরনো বছরের সমস্ত অন্ধকার, মলিনতা, বাধা বিপত্তিকে জয় করে নতুন বছর 2026কে আমন্ত্রণ জানিয়ে দৃঢ় সংকল্পবদ্ধ হল কলকাতা পুলিশ অ্যাথলেটিক ক্লাবের সমস্ত সদস্য ও সদস্যা প্রত্যেকে। এদিন সন্ধে থেকেই অনুষ্ঠান প্রাঙ্গণে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তার সাথে ছিল মুম্বাইয়ের বিখ্যাত শিল্পী সমন্বয়ে বিচিত্র অনুষ্ঠান ও রকমারি সব খাবার। এক কথায় বর্ষবরণ রাতে ফেস্টিভ মুডে কলকাতা পুলিশ ও পুলিশ পরিবার। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী ক্রিকেটার মনোজ তিওয়ারি, কলকাতা পুলিশের জয়েন্ট সিপি আইপিএস মিরাজ খালেদ, এসিপি শান্তনু সিনহা মহাশয়, এছাড়াও আরও অনেকে। কলকাতা পুলিশ অ্যাথলেটিক ক্লাবের মাননীয় জেনারেল সেক্রেটারি কুসুম কুমার ত্রিবেদী সাংবাদিকের মুখোমুখি হয়ে জানান, নতুন বছরে ক্লাব একটি নতুন ওয়েবসাইট লঞ্চ করল, যা আগামী দিনে প্রতিটি সদস্যদের জন্য প্রত্যেকটি নোটিফিকেশন জানতে সুবিধা হবে। ব্যুরো রিপোর্ট, 3M এন্টারটেনমেন্ট নিউজ। বিশ্বাস করি এই অবসর নয়, আরো বেঁধে বেঁধে থাকার উচ্চারণ। আমরা বিশ্বাস করি যে আপনাদের কীর্তির যে আলো, সে আলোয় আলোকিত হয়ে থাকুক আমাদের এই পথ চলা। খুব এই আবেগটাই আজকে বর্ষ শেষ অনুষ্ঠানটাকে যেন আরেকটু রাঙিয়ে দিয়ে গেল। আজকে আমরা সজোরে বলতে পারি যে ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। এবং আমরা খুশি ঠিকই, আমাদের একজন মান্য মানুষকে আমরা হারিয়েছি, কিন্তু আসলে আমাদের মনের মণিকোঠায় এসেছেন তিনি। আমরা শ্রদ্ধেয় বিমল কুমার দাসের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছি। পরবর্তীকালে ডাকছি সোমনাথ সেন, মান্য ব্যক্তিত্ব। আমরা বিশ্বাস করি বাংলার আকাশে যারা আলোকিত করে, আমাদের সম্মান বৃদ্ধি করে, বাংলার মানচিত্র সারা ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে দেন, এরা সবাই আমাদের কাছে সম্মানের। এই মঞ্চ থেকে আমরা সম্মান জ্ঞাপন করলাম। পরবর্তীকালে ইন্সপেক্টর সুরজিৎ গুপ্ত, কি অসাধারণ তার কীর্তি। 2024 এবং 25-এ 10 মিটার এয়ার পিস্তল অল ইন্ডিয়া ন্যাশনাল মঞ্চে ডাক পাঠাচ্ছি। আমরা বিশ্বাস করি এদের উপস্থিতি, এদের কীর্তি আমরা এই মঞ্চ থেকে আমরা সম্মান জানাতে চাই। উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যুব ক্রীড়া দপ্তরের মন্ত্রী মাননীয় শ্রী মনোজ তিওয়ারি, উপস্থিত আছেন ডিসি হেডকোয়ার্টার 2 পার্থ চক্রবর্তী, সর্বোপরি উপস্থিত আছেন এখানকার দক্ষ সংগঠক, যিনি ক্লাবটাকে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছেন, আমার ছোট ভাই কুসুম কুমার দ্বিবেদী, এবং আপনারা প্রত্যেকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। দ্বিবেদী এবং তার টিম আসার পর থেকে কলকাতা পুলিশ সার্জেন্ট ইনস্টিটিউট একটা অন্য উচ্চ মাত্রায় পৌঁছেছে, এবং আগেকার সার্জেন্ট ইনস্টিটিউটের সঙ্গে তুলনা করলে এখন যদি তুলনা করা যায় তো দেখা যাবে একটা বিশাল ফারাকের মধ্যে এনে দিতে পেরেছে দ্বিবেদী। এবং সমাজে খেলার মাঠে অন্তত সার্জেন্ট ইনস্টিটিউটকে, ক্রিকেটেই হোক, ফুটবলেই হোক, হকিতেই হোক, অ্যাথলেটিক্সেই হোক, সব জায়গায় একটা নামকে প্রতিষ্ঠা করতে পেরেছে। তাই আগামী দিনে এই কমিটির মাধ্যমে আরও ভালো ভালো কাজ হবে এই আশা রাখি। 2026 আমাদের গর্বের বছর আসছে। আগামী বছর পশ্চিমবঙ্গের জন্য, সকলের জন্য আরও ভালো হবে। সকলকে আমার শুভেচ্ছা থাকলো। এবং নতুনভাবে কি আমরা জানি আমরা কোন জায়গায় অ্যাজ আ পার্সন আমরা দাঁড়িয়ে আছি আজকের দিনে। যদি প্রত্যেক দিন যদি আমরা 0.1% ভালো মানুষ হওয়ার সংকল্প নিয়ে যদি ঘুমোতে যাই রাত্রিবেলা, তাহলে আমার মনে হয় অ্যাজ আ পার্সন আমাদের গ্রো করা, অ্যাজ আ বেটার হিউম্যান বিইং হওয়ার একটা জায়গা সবসময় আছে। তো সেই দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। বাট অ্যাট দ্য সেম টাইম there is a huge respect towards our police department, Kolkata police, and all the police officers who sacrifices their lives, who sacrifices so much to protect our citizens. I bow my head to all your efforts and to all the IPS officers present here. Thank you. God bless you all.
DC2 headquarter Partho, Mother Kapil Sarin, the Honorary Secretary, हमारे अन्य ऑफिसर्सगण আমি আগে ধন্যবাদ দেব আমাদের অনারি সেক্রেটারিকে কি উনি আমাদেরকে এই যে মঞ্চাতে ওখানে আমন্ত্রিত করেছেন আজকে যে প্রোগ্রাম ওনারা অনুষ্ঠিত করেছেন সেখানে আমাকে আমন্ত্রণ দিয়েছেন আপনার সঙ্গে কথা বলতে সুযোগ আমরা পেয়েছি আমি বলবো कि যে কার্যক্রম আজকে যে প্রোগ্রাম আছে এই বছর অনেকটাই প্রোগ্রাম ওনারা করেছেন আজকে যে 31 ডিসেম্বর আছে এই বছরের লাস্ট ডে তো সেই দিন একটা নতুন বছরকে স্বাগত জানানোর জন্য একটা প্রোগ্রাম আয়োজিত করা হয়েছে তা খুব ভালো একটা প্রোগ্রাম উনি করেছেন আমি নতুন বছর সবাইকে শুভেচ্ছা দেব আজকে অফিসার আজকে যারা রিটায়ার হয়েছেন তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে তাদেরকে আমি বলবো কি আপনাদের আপনার জন্য খুব সুখময় হোক ভালো হোক আগে নতুন বছর আপনাদের জন্য খুব ভালো হোক আগে আপনার যে জীবন আছে ওটাও খুব ভালো হোক আপনারা খুব ভালো থাকবেন আর যে আমাদের টিম আছে যে ইকুয়েস্ট্রিয়ান মিট জিতেছে তাকে আমি শুভেচ্ছা দেবো সঙ্গে আমাদের যে পুলিশ ফ্যামিলি এখানে আছে যারা আছে এখানে এসে এই প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য তো আমি বলবো কি আপনাদের নতুন বছর খুব ভালো হোক আপনার প্রোগ্রামটা এনজয় করবেন আর নিজেকে একটু সুস্থ রাখবেন নিজের স্বাস্থ্যের জন্য কিছু লোক আমাদের যখন একটা প্রোগ্রাম হয় আমরা কোনো ক্রীড়া মন্ত্রী ডাকি কোনো বড় খেলোয়াড়কে ডাকি মেনলি একটা আমাদের সন্দেশ দেওয়া হোক কি একটা যে খেলাধুলা আছে এক্সারসাইজ এটাতে আমাদের খুব ইম্পর্টেন্ট আছে যারা রিটায়ার করেছে বা যারা এখন চাকরিতে আছে তাদের জন্য স্বাস্থ্য সব থেকে বড় জিনিস আমি বলবো কি আপনারা আপনার নিজের স্বাস্থ্যের জন্য একটু একটা এক্সারসাইজ রানিং বা যা আছে আপনারা একটু করবেন যাহলে আপনারা ভালো থাকবেন আর সারা বছর আপনারা ডিউটি করেন তো আজকে একটা যে প্রোগ্রাম আছে আপনাদের এনজয়মেন্ট করার জন্য একটা আয়োজিত করা হয়েছে তো আমি আশা করি আপনারা খুব এনজয় করবেন আপনাদের অনেক শুভেচ্ছা নতুন বছরের অনেক শুভেচ্ছা উইশ ইউ ভেরি হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ থ্যাংক ইউ আজকের যে অনুষ্ঠান একটা সোনা ধরা অনুষ্ঠান প্রচুর মানুষের ফুটবল কি বলবেন আজকের অনুষ্ঠান নিয়ে এখন বছরের শেষ সব অ্যাকাউন্ট মানুষ আস্তে আস্তে যা কিছু বাজে ছিল সেগুলো ক্লোজ করছে নতুন অ্যাকাউন্ট মানুষ নতুন দিন আশা প্রত্যাশা রেখে আরম্ভ করছে সেই জন্য মানুষের আবেগ উচ্ছ্বাস আছে তারপরে আমাদের মেম্বারদের সারা বছর পর অনেকে খুব অল্প বিস্তার সময় পায় এখন অনেক মেম্বাররা আসতে পারে না ডিউ টু ডিউটি তাদের ফ্যামিলিরা আছে এটা একটা জায়গা যেখানে তারা এসে অ্যাটলিস্ট নিজেকে একটু সোলেস ফিল করে বর্ষবরণ যেটা হবে নতুন 2026 সেটা তারা এখানে উপভোগ করবে আমাদের এটাই আচ্ছা আজকে আমরা দেখলাম মঞ্চ থেকে আপনাদের নতুন ওয়েবসাইট জানকারির জন্য একটা নতুন তৈরি করা হলো কি বলবেন ব্যাপারটা ওয়েবসাইটটা খুব দরকার ছিল ওয়েবসাইট তার পাশাপাশি মোবাইল অ্যাপ্লিকেশন এই দুটোই খুব দরকার ছিল তার কারণ হচ্ছে যে এখনকার দিনে মোবাইল অ্যাপ্লিকেশন না থাকলে একটা প্রতিষ্ঠানকে কিছুতে চালানো যায় না তো প্রতিষ্ঠানকে চালাতে গেছে মেম্বারদের কাছে পৌঁছাতে গেলে একটা অ্যাপ্লিকেশন খুব দরকার সেটা দীর্ঘদিন ধরে আমাদের প্ল্যানিং এ ছিল সেটা এই বছরে আমরা সেটাও একটা নতুন জিনিস সেটা আমাদের মেম্বারকে উপহার দিলাম অবশ্যই দেখুন এই যে পরিকল্পনা কে তিওয়ারির মাধ্যমে আনেনাদের কমিটির মাধ্যমে কি পুরনো যারা রিটায়ার্ড হয়ে যাচ্ছে তাদেরকে সম্মানিত করা এটা বেশ ভালো একটা চিন্তা ভাবনা আর আমার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই নতুন বছরটা ভালো করে কাটাক সবাই আনন্দ